আসসালামু আলাইকুম। আমরা ভারতবর্ষের মুসলমান সম্প্রদায় আমাদের সামনে একটা বিশেষ বিষয়, যেটা গত বুধবার রাতের দিকে পাশ হয়েছে, ওয়াকফ সংশোধনীয় বিল। এটা আমাদের জন্য খুব দুঃখের বিষয় এবং আমাদের মধ্যে যেন মনে হলো যেন আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে। মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, ঈদগাহ, কবরস্থান, পীরস্থান, এগুলো সবই ওয়াকফ সম্পত্তি। যে সম্পত্তিগুলো আমাদের পূর্বপুরুষ মুসলমানরা মুসলমানদের উন্নয়নের জন্য, মুসলমানদের ব্যবহারের জন্য দিয়ে গেছেন, সেই সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, এগুলো কিন্তু কাউরির হস্তক্ষেপ করার কোনো অধিকার থাকে না বা রাখে না। এত সত্ত্বেও বর্তমান ভারতবর্ষের কেন্দ্র সরকার এর উপরে হস্তক্ষেপ করেছে এবং সেটাকে পাশ করেছে। আমরা এর তীব্র নিন্দা করি এবং তীব্র প্রতিবাদ জানাই। তো আগামী কাল পবিত্র শুক্রবার জুমার দিন মোহাম্মদবাজার ব্লকের সমস্ত মসজিদের ইমাম সাহেবগণকে আমি এই বার্তা পৌঁছাইতে চাইছি যে সকলেই আগামীকাল জুমার বায়ানে ওয়াকফ বিল নিয়ে ভাষণ দেন, ওয়াকফ বিল নিয়ে কথা বলুন এবং সাধারণ মুসলমানকে এই বিষয়টা বোঝান। এবং সাধারণ যারা মুসলমান রয়েছেন তাদেরকেও বার্তা দিচ্ছি, আপনারাও ভাবুন, আগামীতে এমন একটা দিন আসছে যেদিন মুসলমানের ইসলামের ঐতিহ্যকে এরা শেষ করার চেষ্টা করছে। মুসলমানের ঐতিহ্য, মসজিদ, মাদ্রাসা এরা ভারতবর্ষের বুকে রাখতে দেবে না। যেমন নাকি ইউপিতে, উত্তরপ্রদেশে একটা অপদার্থ মুখ্যমন্ত্রী রয়েছে যে আমাদের অনেক মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করেছে। এটা আমরা বড় দুঃখিত, বড় মর্মাহত। সেই জিনিস যেন আমাদের পশ্চিমবাংলায় না আসে এবং ভারতে না আসে, বা ভারতে আমাদের যে শান্তি, সম্প্রীতি, সংহতি, সৌহার্দ্য, ভালোবাসা এবং সমস্ত ধর্ম সমন্বয় করে আমরা একে অপরের সাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছিলাম, আগামীতেও যেন করতে পারি। আমাদের মধ্যে যেন কোনো রকমের অশান্তি না হয়, সেই দিকটা আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং সকলকে লক্ষ্য রাখতে হবে। তাই আমরা আজ দিঘল গ্রামে আব্দুল সালাম সাহেবের বাড়িতে কয়েকজন এলাকার বিশিষ্ট মানুষ বসেছি এবং সেই বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করেছি, যাতে করে আমরা মোহাম্মদবাজারের সমস্ত গ্রামের মানুষকে সাথে পাই এবং মানুষকে কাছে পাই। তাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে এই বার্তা যে আগামীকাল শুক্রবার পবিত্র জুমার দিন মাগরিবের নামাজ পড়ার পরে সোশ্যাল কালীতলার মাঝামাঝি স্থান রাজা অনুষ্ঠান ভবনে একটা বিশেষ মিটিং এর ব্যবস্থা করা হয়েছে। তাই বাদ মাগরিব তো সমস্ত ভাইদেরকে বলছি ওই মিটিং এ সামিল হন এবং আগামী পরিকল্পনা কি হবে সেই পরিকল্পনা ভিত্তিক আলোচনা করুন এবং যাতে করে আমরা আমাদের ওয়াকফ সম্পত্তি নিজেদের হেফাজতে রাখতে পারি তার ব্যবস্থা করুন। আগামীকাল অবশ্যই সমস্ত ভাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এবং সমস্ত মুসল্লি এবং সমস্ত ইমাম, মুয়াজ্জিন সাহেব উপস্থিত থাকবেন, এই বার্তায় দিলাম। কেউ গাফলতি করিবেন না, সকলে আসবেন এবং আগামী পরিকল্পনা কি হবে, আগামী আলোচনা কি হবে, আমাদের আগামী পদক্ষেপ কি হবে, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। আলহামদুলিল্লাহ, সকলে আসবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুস্থ রেখে ওই মিটিং এ শামিল হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।